بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم وقال تعالى من جاء بالحسنة فله عشر أمثالها وقال تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من شهد العشاء بجماعة كان له قيام نصف ليلة ومن صلى العشاء أو الفجر في جماعة كان له قيام ليلة وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام وآيات الأخرى شان حبيبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना गुनाह करना सिफात इंसान माफ करना सिफात या रहमान ला इलाहा जोरे ला इलाहा हो ला इलाहा একটু মোহাব্বত জিকির করেন। আচ্ছা, এই যে জিকিরটা করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা কার? আর একটু জোরে বলেন। আল্লাহর নামটা জোরে বলবেন, কারণ যেভাবে বসে আছেন মাসটা তো পৌষ মাস, ঠিক না? যাক, শীতের মাসই। এই শীতে তো টায়া পরার কথা না। যদি শীতে টায়া না পরে থাকে, যদি আপনারা জমে না থাকেন, তাহলে আওয়াজ দিয়ে বলবেন যে প্রশ্নটা করব, এই প্রশ্নের উত্তরটা আওয়াজ দিয়ে দিবেন। আমাদের এই হাতটা কে দিয়েছে? গলাটা কে দিয়েছে? গলার আওয়াজ কে দিয়েছে? আল্লাহর গলা দিয়া, আল্লাহর গলার আওয়াজ দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহর নাম জপতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য এই যে চর আলগি উত্তর পাড়ায় শুধু এই মানুষগুলি না, পরিচালক ভাই ঘোষণা দিয়েছে যে মেলার মধ্যে হাঁটার মতো জায়গা নাই, আর মাহফিলের এত বড় স্টেজ, বসার জন্য মানুষ নাই। এরকম পরিস্থিতি শুধু এখানে না, যেখানেই যাই প্রতিটা জায়গায় একই ভাইরাস। এই মাহফিল হলে নাম মাহফিল, কিন্তু আসলে মাহফিল থাকে না, মেলায় আড্ডা জমে যায়। এই জন্য আমাদেরকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে, ওই আল্লাহকে খুশি করার লোককে আলোচনায় ঢোকার আগে মহান রবের সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই একটু জিকির করে নেই। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা হো লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান জগতে পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, জগতে পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। আমার মাহবুদ পাগল নবীর জন্যে, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি। কথা ঠিক না? এই বাড়ির লাগি কত মায়া, এই ধন সম্পদের জন্য কত মায়া। বলে এই সম্পদের জন্য, বাড়ির জন্য ভাই ভাইকে চিনে না, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব, চাচা বাতিদার মধ্যে দ্বন্দ্ব। বলে একটাই কারণ, আমার ধন চাই, সম্পদ চাই। আর মামলা মোকদ্দমা করে তো কত টাকা কত পয়সা ব্যয় করলাম। কিন্তু কবি কি বলে শুনেন, এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা কোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আওয়াজ দিয়া কোন ঠিক না? আপনি মসজিদে গেলে যান আর না গেলে নাই, মসজিদের পালকিটা একদিন ঠিক হয়ে আপনার ঘরের দরজায় চলে আসবে। এই জন্য ওই পালকি আমার ঘরে আসার আগে আগে পালকিতে ওঠার প্রস্তুতি নেওয়া। যাই হোক, চর আলগি উত্তরপাড়া আমিরউদ্দিন বাড়ি জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রখ্যাত ওয়াইজ, আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি উসমান শহীদি সাহেব হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ আলামিন হুমায়পুরি সাহেব, মুফতি আবুল বাশার রেজওয়ান সাহেব সহ
আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম ও আমার সামনে বসে আছেন অত্র এলাকার মই মুরব্বীগণ ও যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে অন্তরস্থলরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান রবের দরবারে একবার শুকর আদায় করে নেই যে আল্লাহ রব্বুল আলামিন বর্বরাতর যুগের মধ্যে, ফিতনায় ভরা যুগের মধ্যে হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে এই দ্বীনি মজলিসের মধ্যে মুবারক মাহফিল জান্নাতের বাগানের মধ্যে আসার বসার, কিছু কথাবার্তা বলার, কিছু কথাবার্তা শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য আমরা 10 মায়ের 10 সন্তান, আমাদের একজনের গলাও একজনের জবানও বন্ধ রাখব না, আওয়াজ দিয়ে উচ্চস্বরে মহান রবের কালিমাতুর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। দেখেন, আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে চর আলগি উত্তর পাড়ার উদ্যোগে। এই এলাকার সকল মানুষ যদি স্টেজে আসতো, মনে হয় না এরকম 4টা স্টেজও জায়গা হইতো। কিন্তু গিয়ে দেখেন মেলার মধ্যে ঠিকই মানুষ আছে, এখানে মানুষ নাই। এখানে যারা আসতে পারছি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, বলে হাদিস শরীফে মহান আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন এবং নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, দ্বীনি মজলিসের মধ্যে, দ্বীনি মাহফিলের মধ্যে কোনো গুনাহগার বান্দা আসতে পারে না। কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, গুনাহগার বান্দা আসতে পারে না, তা আমরা তো কেউ গুনার বাকি না, বক্তাও গুনাহগার, শ্রোতারাও গুনাহগার, তো এখানে আসলাম কিভাবে? বলে আল্লাহ তাআলা তো মিথ্যা বলতে পারে না। বলে আল্লাহ রব্বুল ইজ্জত যে কথা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে দ্বীনি মজলিসের মধ্যে, দ্বীনি মুবারক মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, দ্বীনি কাজের মধ্যে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে লাগান না, গুনাহগারদেরকে দ্বীনি মজলিসে বসার সুযোগ দেয় না। প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি গুনাহগার না? বলে হ্যাঁ, আমরা গুনাহগার ছিলাম। বলে কতটুকু পর্যন্ত? বলে এই স্টেজের ভিতরে ঢোকার আগ পর্যন্ত। বলে যেই মাত্র আমরা ঢুকছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি প্রত্যেকের জন্য যে নির্ধারিত খেদমতের জন্য ফেরেশতা আছে, আপনার আমার গুনাহগুলি ওই ফেরেশতাদেরকে দিয়া স্টেজের বাহিরে রাখছে, আর আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানায়া দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিচ্ছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বললে তো জরিমানা আছে। কেমন জরিমানা? যে জোরে সুবহানাল্লাহ কইব, হ্যাঁ 100 টাকা জরিমানা দিউন লাগবে, এমন আছে? তাহলে সুবহানাল্লাহ বলতে এত কিপটামি কে লাগি? আসেন, এরপরে এই যে মজলিসে ঢুকলাম, ঢোকার পরে কাজ কি? বলে যুবক ভাইরা রে আমার, যেই মুহূর্তে আমরা মজলিসের মধ্যে ঢুকে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দিনে মজলিসের মধ্যে আমি আল্লাহ কোন গুনাহগারদেরকে বসার সুযোগ দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে দ্বীনি মজলিসে বসার সুযোগ দেই না, মসজিদে ঢোকার সুযোগ দেই না। বলে আমরা তাহলে কি? বলে আমাদের গুনাহগুলি ফেরেশতাদেরকে দিয়া বাহিরে দাঁড় করাইয়া রাখছে। বলে মজলিসে ঢোকার পরে যখন আলোচনা হয়, আমরা যখন সুবহানাল্লাহ বলি, যখন আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলি, আমার রব ফজরের সময় যখন আজান দিয়েছে, আল্লাহ বান্দাদেরকে ডাকে, ও মায়ার বান্দারা রে, আরামের ঘুম এবার একটু হারাম করস না রে বান্দা। বলে মুয়াজ্জিন ডাক দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুই এখনো ঘুমাইতেছস। ও বান্দা, তুই ঘুম থেকে জেগে উঠ, মসজিদের মধ্যে যা। বলে আল্লাহ ডাকে আমি আসি না। জোহরের সময় আল্লাহ ডাকে, এত আমি যাই না। আসরের সময় আমার আল্লাহ ডাকে, আসরের সময় আমি যাই না। মাগরিবের সময় ডাকে, আমি আল্লাহ যাই না। মাগরিব এশার সময় যখন আমার আল্লাহ ডাকে,
এরপরও আমি যাই না। ফেরেশতারা এবার বলে, মহান রব তুমি অর্ডার দাও এই বান্দাটারে সাইজ করে ফেলি। আল্লাহ বলে, না না, বান্দাটারে সাইজ করা যাবে না। বলে কেন? উত্তর তোমাকে সামনে দিব। আল্লাহ উত্তর দেয় না। যেই মুহূর্তে আমরা একদিন নয়, 2 দিন নয়, বছরের পরে বছর যায়, মসজিদে হাজিরা দেই না, নামাজ পড়ি না, কিন্তু বাৎসরিক যখন একটা মাহফিল হয় চর আলগি উত্তরপাড়া, এইরকম মাহফিলের আয়োজনে যখন যায়, আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ রে, আমি না বলছিলাম তোর প্রশ্নের উত্তর পরে দিব? বলে আল্লাহ উত্তরটা দেও। ওই তাকাইয়া দেখ, চর আলগি উত্তর পাড়া মাহফিলের সামিয়ানার নিচে বলে কুয়াশার পানি পড়তেছে, একজন হুজুর আলোচনা করে, আমি আল্লাহর কথাগুলি বলে, আমি আল্লাহর দ্বীনি আলোচনাগুলি করে, আর কিছু মায়ার বান্দারা বসে বসে শুনতেছে। সুবহানাল্লাহ যখন বলি, আলহামদুলিল্লাহ যখন বলি, আল্লাহর মনটা জুড়াইয়া যা। আর বাহিরে যে ফেরেশতাদের কান্দের মধ্যে গুনাহগুলি রাখছে, ওই ফেরেশতাগুলি আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই গুনাহগার বান্দার গুনাহ তো আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলে, আর একটু দাঁড়া। আর একটু পরে ফেরেশতা বলে, আল্লাহ আর সহ্য হচ্ছে না। আমার মহান রব ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহরে এতদিন চিনে নাই, আজকে আমার বান্দা বড় মোহাব্বত করছে। আমার বান্দা দিনী আলোচনায় বৈশা সুবহানাল্লাহ বলতেছে, আমার বান্দা আলহামদুলিল্লাহ বলতেছে, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করতেছে। আমি আমার বান্দার জিনিসগুলি এত ভালো লাগতেছে রে, আমার বান্দা এখন বার হবে না, আমার বান্দা আর একটু বসুক। ফেরেশতারা আরেকটু বড় বলে, মাবুদ গো, তোমার বান্দা গুনাহ করছে, তোমার বান্দা কিভাবে গুনাহ সহ্য করব তোমার বান্দা জানে, কিন্তু আমি আর গুনার বার সহ্য করতে পারতেছি না। এরে চলগার চল চর আলগির বাবারা, মনে কইরেন না মাহফিলের মধ্যে আইসা খাস্তা হয়েছে। বলে মাহফিলের মধ্যে আইসা লাভ হয়েছে। বলে কেমন লাভ? বলে আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা তোর চাইতে আমার বান্দার শক্তি কম, তুই যদি আমার বান্দার গুনাহগুলির বোঝা না বইতে পারস, আমার বান্দা কিভাবে বসবে? ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ তো আমি করি নাই, তোমার বান্দা গুনাহ করছে, কিভাবে সহ্য করবে সে জানে। আল্লাহ বলে, না না ও ফেরেশতারা, আজকে এই কথা চলবে না। বলে আল্লাহ কেন? আমার বান্দা এতদিন বুঝে নাই, আজকে বুঝে, যেহেতু দ্বীনি মাহফিলে বসে আছে। আমার বান্দা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই প্যান্ডেলের নিচে বসে আলোচনা শুনে, আমি ঘোষণা করলাম আমার বান্দা বাড়িতে বেগুনাহ মাসুম হইয়া ফিরবে। লাভ হয়েছে না খাস্তা হয়েছে? লাভটা জুড়ে কই না, লাভ না খাস্তা? লাভ। বলে এই লাভই শেষ? বলে না, আরও লাভ আছে। বলে কেমন লাভ? দেখেন না, দুনিয়াতে যদি ধর্ম উপদেষ্টা আসে, দুনিয়াতে যদি প্রধানমন্ত্রী আসে, দুনিয়াতে যদি চেয়ারম্যান আসে, বলে চেয়ারম্যান আপনার মতো আমার মতো জনগণের চাকর। বলে এই চেয়ারম্যান আসবে, এমপি আসবে, তার সিকিউরিটির জন্য 10 জন 20 জন পুলিশ গার্ড নিয়ে আসে, বডিগার্ড নিয়ে আসে। বলে তারা জনগণের খাদেম, আর আপনি আমি এমন একজনের চাকর যার বড় কোনো রব নাই, যার বড় কোনো বাদশা নাই, এমপিরও এমপি, বাদশারও বাদশা। বলে উনি উনার মতো আর কেউ নাই, উনার সমান কেউ হতে পারে না, আগেও পারে নাই। যারা দাবি করছে তারা ধ্বংস হয়ে গেছে, বর্তমানেও পারে না, ভবিষ্যতেও পারবে না। উনি একজনেই। আওয়াজ দিয়ে বলেন না উনি কে? আরো জোরে বলেন না উনি কে? বলে ওই আল্লাহর গোলাম আমরা, আমাদেরকে নিরাপত্তার দরকার আছে না? বলে আছে। বলে আমাদেরকে নিরাপত্তা কে দিবে? সামান্য ঘুষখোর পুলিশের মাধ্যমে? বলে না। সুদখোর বিডিআর আর্মি এগুলোর মাধ্যমে? বলে না। বলে কার মাধ্যমে আমাদেরকে সিকিউরিটি দিবে? বলে যারা দ্বীনের আলোচনায় বসবে, যারা দ্বীনের আলোচনা শুনবে, দ্বীনের মজলিসের মধ্যে বসবে, বলে তাদের সিকিউরিটি, তাদের বডিগার্ড আল্লাহ স্বয়ং আসমানের ফেরেশতাদেরকে বানায়া দিবে। বলে একজন নয়, 2 জন নয়,
এই চর আলগি এই মাহফিলের প্যান্ডেলরা চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে। বলে একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এইভাবে আল্লাহর ফেরেশতারা উঠতে উঠতে সাত এই জমিন থেকে সাতম আসমান পাড়ি দিয়া একবারে উপরের আসমানে চলে গিয়েছে। উপরের আসমানে যাওয়ার পরে এইভাবে তারা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এইভাবে তোমরা কাঁপতেছে কেন? কাঁপার কারণ কি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মাবুদ, কাঁপার কারণ হলো আমরা একটা আবদার নিয়ে আসছি। কিভাবে তোমার কাছে বলবো এটা তো জানি না। বলে কি আবদার নিয়ে আসছো? আল্লাহ কিন্তু সব জানে, সব দেখে। এরপরও আল্লাহ বলবে, বলো তো দেখি কি আবদার নিয়ে আসছো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মাবুদ, চর আলগি উত্তর পাড়া একটা মাহফিলের আয়োজন হয়েছে, একটা দিনের আয়োজন করছে। ও মাবুদ, এখানে বসিয়া একজন মানুষ কথা বলতেছে, কিছু মানুষ তোমার বরত্বের কথা বলতেছে। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলতেছে। রব্বে কারীম, তাদের ব্যাপারে সুপারিশ করতে আসছি। বলে কি সুপারিশ করবা? ও আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। ও চরালগিরি বাবারা, মনে কইরেন না মাহফিলের মধ্যে আইসানি লস করছেন। বলে না না, লস হয় নাই। মাহফিলের মধ্যে যে আইসা কেমন লাভ হয়েছে আজকে আলোচনাগুলি শুনেন। বলে কেমন লাভ হয়েছে জানেননি? বলে ফেরেশতারা আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বলে দিবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ আজকে ঘোষণা করলাম, এই মাহফিলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমি আল্লাহকে খুশি করার জন্য বসা ছিল, তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। লাভ, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলতেছেন না? দুইবার তিনবার বলছি, আওয়াজ দিয়া বলেন। এরপরও 50 জনে বলে, কিছু বলে, কিছুর মুখ বন্ধ করে রাখে, আর কিছু জনে বলে মানে মনে মনে বলে, তেমন যেন সুবহানাল্লাহর ফজিলতটাও জানে না, আওয়াজ দিয়া বলতেও পারে না। বলে সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বললে কি হবে? বলে সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। বলে আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র। কথা ঠিক কিনা? কি আল্লাহ কি পবিত্র না? আমি বললেও পবিত্র, আমি যদি নাও বলি এতও আল্লাহ পবিত্র। কিন্তু এরপরও যদি আমি বলি আল্লাহ পবিত্র, আল্লাহ বলে যেই বান্দা আমি আল্লাহরে পবিত্র বলে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহও ওই বান্দারে পবিত্র বানিয়ে দিলাম। এত ফজিলত শোনার পরেও সুবহানাল্লাহ বলতে পারি না। বলে সুবহানাল্লাহর ফজিলত বলে মেন আলোচনায় যাব। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বললে লাভ কি? বলে আল্লাহ বলে, যদি দুনিয়াতে জিকিরের মাহফিলের মধ্যে দিনের মজলিসে বসে যদি আমার কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, বলে বান্দা সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলতে দেরি করবে, বলে বান্দার নামে জান্নাতের মধ্যে আমি আল্লাহ একটা খেজুর গাছ লাগাইতে দেরি করব না। বলে খেজুর গাছ লাগাইয়াই শেষ নি? বলে না না, খেজুর গাছ লাগাইয়াই শেষ না। বলে ওই খেজুর গাছটা কত বড় হবে রে? বলে এই খেজুর গাছের তল দিয়া যদি আরবের একটা সোয়ারি ঘোড়া একদিন নয়, 2 দিন নয়, 500 বছর দৌড়াইবে, খেজুর গাছের ছায়া শেষ হবে না। এর চরালগিরি বাবারা বলে শুধু এই গাছ লাগাইলো, এত বড় গাছ লাগাইলো, এটাই শেষ নি? বলে না না, দুনিয়াতে আমরা যেভাবে দেখি খেজুর গাছের পাতাগুলি নারকেল গাছের পাতার মতো লম্বা লম্বা, বলে হাসরের মাঠে এরকম থাকবে না। বড়ই পাতার মতো খেজুরের গাছের পাতা থাকবে, অথবা রেন্টি গাছের পাতার মতো থাকবে। বলে এত বড় গাছের মধ্যে কোটি কোটি পাতা থাকবে,
কোটি কোটি পাতার মধ্যে আল্লাহ বলবে প্রতিটা পাতায় পাতায় একজন করে ফেরেশতা বসে যাও। বলে একজন করে ফেরেশতা বসে যাবে। আল্লাহ বলবে চর আলগি উত্তর পাড়ার মাহফিলের মধ্যে বৈশা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু তালেব, আবুল কাসেম, আব্দুর রহমান বৈশা যে সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, বলে আমি আল্লাহ খুশি হইয়া এই গাছটা লাগাইলাম। গাছের পাতার মধ্যে কোটি কোটি ফেরেশতা বসাইয়া আল্লাহ বলবে কিয়ামতের আগ পর্যন্ত আব্দুর রহমানের নামে মাগফিরাতের দোয়া করতে থাকো। এই জন্য যতক্ষণ সময় আলোচনা চলবে এই মাহফিলের মধ্যে প্রত্যেকে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। এবং আমি আলোচনা করার পরেও আলোচনা আরো দুইজন বক্তা করবে। তারা আলোচনা করার সময় যেই জায়গায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ জোরে বলো, বলতে হবে না, বলার আগেই আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার এবং প্রতিটা আলোচনা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার এবং আমলের নিয়তে বলার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। এবার আসুন, আমরা যেই নবীর উম্মত হয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি। আমাদের হায়াত মাত্র 10, 20, এখন তো 20 বছর বয়সে আরো বেশি মরতেছে, 40, 50, 60, 70-এর ঊর্ধ্বে যে যা, হ্যাঁ 100 লাগে না, 70-এই সেঞ্চুরি করে, বলে 70 যাওয়াই যায় না, এরকম পরিস্থিতি। বলে এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলে আগের যুগের সাহাবীরা, আগের যুগের নবীর উম্মতেরা বাঁচছে কত বছর? বলে 500 বছর, 1000 বছর। বলে এত বছর বাঁচার পরেও আল্লাহ নবী বলেন জান্নাতে যাওয়ার সময় সবার আগে জান্নাতে যাবে মুহাম্মদ নবীর উম্মতরা। কোন সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগের যুগের সাহাবীরা যদি সারা রাত্র ইবাদত করছে, বলে আগের যুগের উম্মতেরা যদি সারা বছর রোজা রাখছে তাহলে সারা বছরের রোজার সওয়াব পাইছে। আর মুহাম্মদ নবীর উম্মতকে আল্লাহ এমন একটি উপহার দিয়েছে, তাদের দাম আল্লাহ এত বড় বানিয়ে দিয়েছে, বলে তাদের শান মান অনুযায়ী আল্লাহ বলেন মুহাম্মদ নবীর উম্মতেরা যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়ালের 6টা রোজা রাখে, 36 রোজার বরকতে আল্লাহ পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। বলে আর কি বলছে? বলে সারা রাত্র নামাজ পড়তে হবে না, মুহাম্মদ নবীর উম্মতকে আমি আল্লাহ এত দামি বানিয়েছি, বলে এত দাম তাদেরকে আমি আল্লাহ দিয়েছি, বলে তারা যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ফজরের আজানের পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, বলে লেপের তলে ঘুমাইছে, নিচেও উই উপরে রুই মধ্যে তুই, এই যে আরাম করে ঘুমাইলো, আর নিচেও আরাম উপরেও আরাম, বেড়াও আবার গরম হয়ে গেছে, সারা রাত আরামে ঘুমায়া থাকার পরেও আল্লাহ বলে সে যেন ঘুমাইল না, সারা রাত্র তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে আল্লাহ আমাদেরকে সুযোগটা কম দিছে না বেশি দিছে? অনেক বেশি দিছে। এবার আসুন কিভাবে আমরা ওই ইবাদত পাইতে পারি, কিভাবে আমরা ওই ইবাদত হাসিল করতে পারি, এই বিষয়ে একটু আলোচনা করব। বলে আমরা যদি সব আমলের ঊর্ধ্বে প্রথমেই আমাদের যেই কাজ করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে কোন সময়? বলে ভিতরটারে পরিষ্কার রাখতে হবে, একলাসিয়ত ভিতরে থাকতে হবে, নিজের মনটারে পরিষ্কার রাখতে হবে, নিজের অন্তরটারে সাদা দুধের মতো পরিষ্কার রাখতে হবে। কিন্তু আমি তো মনে করি আমি সহকারে এখানে যে বাঙালিরা আছে, আমরার অন্তর দুধের মতো পরিষ্কার থাকবে দূরের কথা, ড্যাগের কালিতে আরো কাইলে। ঠিক কইলাম না? ঠিক কইলাম? কেমনে? কারণ এই জগতে একজনে আরেকজনের বালাটা জীবনও দেখতে পারে না।
জীবনও একজন আরেকজনের ভালোটা দেখতে পারে না। আর এমন অন্তর নিয়ে আমল করতে করতে নামাজ পড়তে পড়তে কপালে কর ফালানো যাইব, জান্নাতে যাওয়া যাইতো না, কন্যা উজবিল্লাহ। আর যদি আমার আপনার দিলটারে খালেস রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার উম্মতের কাছে পয়গাম পৌঁছাইয়া দাও, যারা ভিতরটা পরিষ্কার রেখে ইবাদত করবে, বলে যাদের ভিতরটা সুন্দর থাকবে, ইখলাসিয়ত ভিতরে থাকবে, বলে তারা সারা রাত্র ইবাদত করতে হবে না। বলে অল্প ইবাদত যদি করে, বলে অল্প ইবাদতের খাতিরে মৃত্যুর পরে আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার সমান একটা দুনিয়া নয়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার মধ্যে একজন সুন্দরী মহিলা আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। আয়েশা ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। সাহাবী ওমর ডাক দিয়া বলে, ও প্রাণের বোন, আমার কি বলতে চাও তুমি বলো। সুন্দরী মেয়ে ডাক দিয়া বলে, ও ওমর, তোমার নে আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা বানাইছে, তোমার নে আল্লাহ রাজত্ব দান করছে, তোমার রাজত্বের ভিতরে আমি থাকি, তোমার যে আল্লাহ এত ক্ষমতা দিছে, তুমি আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবা না। বলে কেন, কি জবাব দিতে পারবো না? বলে আমি যে তোমার রাজত্বের ভিতরে থাকি, আমার যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমার কেন বিয়ে হচ্ছে না? আমি কেন প্রাপ্ত একজন পুরুষ পাচ্ছি না? বলে আমার যে বিয়ে দিচ্ছেন না, এই জবাবটা আপনি আল্লাহর কাছে কিভাবে দিবেন? হযরতে ওমর 2টা চোখের পানি ফালাইয়া দিল, সাথে সাথে ডাক দিয়া বলতেছে, ও প্রাণের বোন আমার, তোমার পায়ে ধরে রে বোন, তুমি আমারে অভিশাপ দিও না। কেন তোমার বিয়ে হচ্ছে না তুমি আমারে বলো, তোমার পুরাটা কাহিনী খুলে বলো। বলে তোমার জন্য আমি স্বামী খুঁজবো, বিয়ে দিব। এই মহিলা এবার ডাক দেয়া বলে, ও সাহাবী ওমর, আমার জন্য যদি স্বামী খুঁজতে চান, আমি স্বামীর জন্য 3টা শর্ত লাগবে। কয়টা শর্ত? আরো জোরে বলেন, আওয়াজ দিয়া। 3টা শর্ত। বলে 3টা শর্ত কি বলো? বলে আমি যে পুরুষের সাথে বিবাহ বসবো, ওই পুরুষ যদি কালো হয় এতে আমার কোনো কিছু হবে না, ওই পুরুষ যদি খাটো হয় আমার কিছু হবে না, ওই পুরুষ যদি চিকনাও থাকে আমার কোনো কিছু হবে না, ওই পুরুষ যদি গরিব থাকে আমার কোনো কিছু হবে না। 3টা গুণ যেই পুরুষের ভিতরে থাকবে, আমি ওই পুরুষের সাথে কালিমার বন্ধন দিয়া ইসলামের রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হযরতে ওমর, আপনি যদি আমার জন্য স্বামী খোঁজেন 3টা গুণ দেখবেন। বলে 3টা গুণ কি? বলে 1 নাম্বার যেই গুণটা থাকতে হবে, বলে 1 নাম্বারের গুণ হলো আমার জন্য এমন স্বামী খুঁজবা, বলে যে ছেলেটারে আমার জন্য খুঁজবা, বলে এই ছেলেটার মধ্যে একটা গুণ থাকতে হবে। বলে গুণটা কি? বলে ওই ছেলেটা 1 দিন নয় 2 দিন নয়, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, 1 মাস নয় 2 মাস নয়, পুরা বছর তাহাজ্জুদ নামাজি হতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কয় দিন? জোরে কন্যা, কয় দিন? কি নামাজ? আসরের নামাজ? কি নামাজ? তাহাজ্জুদের নামাজ কি আসরের পরে পরে? কয়টার সময়? 4টার সময়। বলে কি ব্যাপার, জোহরের নামাজের কথাও বলে নাই, আসরের নামাজের কথাও বলে নাই। মহিলা বলতেছে যে এমন পুরুষের সাথে বিবাহ দিতে হবে, এমন পুরুষকে বাছাই করতে হবে যেই পুরুষ পুরা বছর তাহাজ্জুদ গুজারে। কোন সুবহানাল্লাহ। আমরা তো তাহাজ্জুদ পড়বো দূরের কথা, ফজরের নামাজই পড়ি না, জোহরে পড়ি না, আসরে পড়ি না। এক যুবক হুজুর বলে ফজরের নামাজটা বাদ দিলাম, দরকার হলে আসরের নামাজ 2 বার পড়ব।
এরপর ফজরের নামাজটা মাফ করে দেন। আর এই মহিলা বইলা উঠছে যে ফজরের নামাজও না, জোহরের নামাজও না, আমি যে পুরুষকে বিবাহ করব ওই পুরুষের নাম্বার 1 যে গুণ থাকতে হবে, ওই গুণটা হলো ওই পুরুষ পুরা বৎসর তাহাজ্জুদ গুজারি হতে হবে। এবার ওমর ডাক দেয়া বলে, ও প্রাণের বোন আমার, তোমার 2 নাম্বার শর্ত বলো। তোমার 1 নাম্বার শর্ত শুনলাম। এই মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি যে পুরুষকে বিবাহ করব ওই পুরুষের 2 নাম্বার শর্ত হলো, পুরুষ 1 দিন নয়, 2 দিন নয়, পুরুষ আমি ওই পুরুষটারে বিবাহ করব যেই পুরুষ আল্লাহর গণার দিন বৎসরে 5 দিন রোজা রাখা বাদ 5 দিন বাদে যেই পুরুষ 360 দিন রোজা রাখবে, আমি ওই পুরুষকে বিবাহ করব। গণ সুবহানাল্লাহ। কয় দিন? 360 দিন। 30 দিন রাখেননি? 30 দিনে রাখি না, আবার বলে 360 দিন। 30 দিনও অনেকে রাখে, ঘরের মধ্যে বড় তো বলে যদি সেই সময় না উঠি বউ কিংবা খাটায় রোজা রাখে না, মা বাবা কিংবা রোজা রাখে না। সেই সময়টা ঠিকই মুখ দুঃখ বা না দুঃখ 2 ভাত খাইয়া কি করে, আম্মা আমি বাজারও যাইতেছি। কেন? বাজার করতাম। বাজারও গিয়ে আবার ডাইলে বড়ার দোয়াল ফর্দার ডাইলে বড়, ঠিক কিনা? আপনার চড়াল কি মনে হইতে মানুষ নাই? আরে হুজ দিলে স্টেজে আছে, হুজ দিলে অনুই আছে। এই জন্য বলে রোজা রাখি না, অথচ আল্লাহ তাআলা কি বলেন? আসিয়ামু জুন্নাতুম মিনান নার। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 30টা দিন রোজা রাখতে পারো, তোমরা যদি 30টা দিন রোজা রাখা কবর দেশে আসতে পারো, বলে কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাথী সারা ঘর, বাতি সারা ঘর। কবরের ভিতরে ভাই নাই, কবরের ভিতরে বাবাও নাই। ফাতেমারে কবর বলছে, আমি নবীর মেয়ে চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, হাসাইন হোসাইনের মাও চিনি না, আমি চিনি ইমান আর আমল। বলে ওই কবর বলে কেমন আযাবের জায়গা রে। বলে কবরের ভিতরে যদি একজন বেগুনা, একজন গুনাহগার বান্দারে রাখা হয়, বলে রাখার পরে কবর এমন একটা চাপ দিবে রে, বলে ডাইন পাজরের হাড়গুলি বাম পাজরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এমন কষ্টের ঘর, অন্ধকার কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসিয়ামু জান্নাতুম মিনান নার। বলে ওই অন্ধকার কবরের ভিতরে আমার আল্লাহ বাঁচাবে। বলে কাদেরকে? বলে যেই ব্যক্তিরা রোজা রাইখা কবর দেশে আসতে পারবে। বলে হাসরের দিন যখন তাকে সাপে কামড় দেওয়ার জন্য আসবে, বিচ্ছু যখন তারে কামড়ানোর জন্য আসবে, বলে রোজা ওই সাপ এবং ব্যক্তির মধ্যে ডাল স্বরূপ দাঁড়াইয়া যাবে। এই মহিলার 2 নাম্বার দাবি হলো কি? ওই পুরুষকে বিয়ে করব যেই পুরুষ খুদার 360 দিন রোজা রাখে। উসমান বলতেছে, কি শর্ত দিতেছি? উসমান বলে, উমর বলে, ঠিক আছে এবার 3 নাম্বার শর্ত দেও। ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন উমর, 3 নম্বরে শর্ত হলো যে পুরুষের কাছে আমি বিবাহ বসবো ওই পুরুষের 3 নাম্বার গুণটা থাকতে হবে, ওই পুরুষ যেন দৈনিক 1 খতম কুরআন তেলাওয়াত করে। কয় খতম? 1 খতম। এখানে এমন একজন আসেননি যে হুজুর খুদার 360 দিনের মধ্যে আমি 300 দিন ওই প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ি? আছেন? নাই। কি জগতে বাস করি। অথচ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা কুরআনুল কারীম খুইলা কথা বলবে, কুরআনুল কারীম খুলে পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ তাআলা বলে আমার যে বান্দারা এইভাবে কোরআন খোলা পড়বে, বলে বান্দা যখন কোরআন খোলা পড়ে বান্দা তো নিজে জানে না, আমি আল্লাহ নিজ কুদরতি কান দিয়া ওই বান্দার কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা, বলে তোমার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ তোমার একটা সময় দিয়া দেই, 1 ঘন্টা কথা বলবো অথবা 2 ঘন্টা। তুমি তোর পাহাড়ে আসো, 7 আসমানের উপর তাইকে আমি আল্লাহ কথা বলি। কিন্তু মুসা রে, এমন একদল উম্মত আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইব, এমন একটা দল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইব, বলে ওই দলটা কোনো সময় লাগবে না, তোর পাহাড়েও আসা লাগবে না। বলে যেই মুহূর্তে মন চাইবে আমি আল্লাহর সাথে কথা বলবে, বলে কোরআন খুলে যদি পড়ে সে নিজে বুঝবে না, সে যেন কোরআন পড়তেছে, সে যেন কোরআন পড়ে না, স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলে। এই মহিলার 3 নাম্বার দাবি, কোরআন দৈনিক 1 খতম দিতে হবে। ওমর রাষ্ট্রের মধ্যে ঘোষণা করলেন। 1 দিন 2 দিন দীর্ঘদিন পরে একজন যুবক আসলেন, আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আমার ভিতরে এই 3টা গুণ আছে। বলে কোন 3টা গুণ? বলে 1 নাম্বার গুণ, আমি সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ি। বলে 2 নাম্বার গুণ, আমি সারা বছর রোজা রাখি। 3 নাম্বার গুণ, আমি দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করি। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলে, ও প্রাণের বোন আমার, তোমার পছন্দের একটা স্বামী পাইছি গো। বলে তোমার পছন্দের একটা স্বামী পাইছি। বলে কিভাবে পাইলেন? বলে এই ছেলেটা দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করে, বছরের 360 দিন নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, আবার বছরে 360 দিন রোজাও রাখে। বলে বোন আর কি দরকার? ওই মহিলা ডাক দেয়া বলে, ধন চাই না, সম্পদ চাই না, সুন্দর ছেলে হওয়া লাগবে না, স্মার্টও হওয়া লাগবে না। বলে সারা দিন কোরআন তেলাওয়াত করে, দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করে, সারা বছর রোজা রাখে, সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়ে। এই 3টা গুণ যেহেতু ওই ব্যক্তির ভিতরে আছে, আমি ব্যক্তির ভিতরে দিন খুঁজা পাইছি। ওমর আপনারে সাক্ষী রাইখা আমি ওই পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন 2 দিন একটা দিন নির্ধারণ করলেন, এই দিন তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে এই মহিলার জন্য বিবাহের দিন ঠিক করলেন। বিবাহের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলারে ডাক দিয়া বললেন, প্রাণের বোন আমার, তোমাকে যেই পুরুষের সাথে বিয়ে দিব ওই পুরুষের ভিতরে 3টা গুণ আছে। এরপরও তোমার শেষ মুহূর্তে আরেকটু বাবার সুযোগ দিচ্ছি, তুমি পাইবা নাও। আর কোনো দাবি দেওয়া আসেনি? বলে না না, আমার আর কোনো দাবি দেওয়া নাই। বলে কেন? আমি সম্পদ চাই না, ধন চাই না, যে পুরুষের ভিতরে দিন দেখছি, দিনের খাতিরে সব কিছু পিছনে পালাইয়া দিলাম, ওই ছেলের সাথে আমি কালিমার মন্ত্র দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। এটাই তো মুসলিম নারীর গুণ। ছেলের ভিতরে দিন আছে কিনা এটা দেখবো। আর এখনের সিরিয়াতে দেখে ছেলে গাঞ্জা টানতে পারে কিনা। কথা কন না ঠিক কিনা? মা, তোর জন্য একটা হুজুর জামাই দেখছি, বিড়ির নাক মোরসা, মুখ মোরসা। বলে কেন? হুজুর জামাই মানুষ বিয়ে হবো। হুজুর ভালো লাগে না, গাঞ্জা খোর ভালো লাগে, এবা খোর ভালো লাগে, বাবা খোর ভালো লাগে। আর ওই দিনই মহিলা বলতেছে কি, ধন চাই না, সম্পদ চাই না, আমি যেহেতু বেড়ার ভিতরে দিন পাইছি, ওই পুরুষকে বিবাহ করতে আমি রাজি হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই, এই মহিলা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেছে। মহিলা তো 3টা গুণ যাচাই করছে, তুমি আর কোনো কিছু যাচাই করবানি? বলে না না,
আমি আর কোনো কিছু যাচাই করব না। বলে এরপরও একটু ভাইবা দেখো। বলে না না, কোনো ভাবতে হবে না, আমি ওই মহিলাকে বিবাহ করার জন্য রাজি। ওমর দেখার জন্য একটু জিজ্ঞাসা করলো কিছু লাগবনি? বলে না না লাগবে না। বলে কেন? ছায়া নেই না, ছায়া নেই। বিবাহের মাধ্যমে মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আনাই মানে হলো যৌতুক। ঠিক কিনা? কিছু মানুষের লাইনে চা, কিছু মানুষের বেলাইনে চা, কিছু মানুষের প্রকাশ্যে চা, কিছু মানুষের গোপনে চা। বলে লাইনে চান, বেলাইনে চান, গোপনে চান, প্রকাশ্যে চান, হাস্য চান, কান্দা চান, যেভাবেই চান, এটার নাম কি? জোরে কন্যা নাম কি? যৌতুক। যৌতুক নেওয়া কি জায়েজ? আপনার আওয়াজ দিয়ে কন্যা গেছে। কন্যা যৌতুক নেওয়া জায়েজ? যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই। যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই। দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়। যৌতুক দেয়া নেয়া ভাই যৌতুক ছাড়া বিয়ে হয়। সুবহানাল্লাহ বলে কোন? সুবহানাল্লাহ। যৌতুক নেওয়া কি জায়েজ? কবি বলতেছেন যৌতুক দেওয়া নেওয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই, কিন্তু চাইয়া দেখো বর্তমানে যৌতুক ছাড়া বিয়ে দেওয়া বড় দায়। কথা ঠিক কিনা? যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই। দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়। যৌতুক দেয়া নেয়া ভাই যৌতুক ছাড়া বর্তমানে বিয়ে হয় না ভাই। বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চাই। ঠিক করেন না, কারণ আপনারা তো যৌতুক চাই আইছেন। যৌতুক ছাড়া বর্তমানে বিয়ে হয় না ভাই। বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চাই। ছেলের বাপে বুঝা যায় তাদের কাছে টাকা পায়। ছেলের বাপে বুঝা যায় তাদের কাছে টাকা পায়। বলবো কি আর ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়। যৌতুক দেয়া নেয়া ভাই বাজারের পণ্যের মতো বিয়ে শাদিতে। যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে। কথা ঠিক কিনা? বাজারের মধ্যে যেভাবে দামাদামি হয়, পাঙ্গাস মাছ কত টাকা কেজি, ঠিক তেমনি ভাবে বিয়ের মধ্যেও বিয়ায় সব কথা তো হইছে, আসল কথাগুলি ফাইনাল করি। যৌতুকটা নাকি আসল কথা, কেমন বেহায়া। বাজারের পণ্যের মতো বিয়ে শাদিতে। যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে। আর কিছু দেন না দেন বিয়ায় একটা গাড়ি চাই। ফার্নিচারের জিনিসগুলি ভালো যেন পায়। কথা ঠিক কিনা? বিয়ায় কিছু লাগবো না, আপনার মেয়ে আমারই তো ছেলে, এরা দুজনেই তো যাইবো আইবো, একটা মোটর সাইকেল চাই, আর কিছু লাগতো না বিয়ায়। ফার্নিচারের জিনিসগুলি ভালো যেন পায়। আমি বলবো তোর মতন বেহায়া এই দুনিয়াত নাই। কথা ঠিক কিনা? আর কিছু দেন না দেন বিয়ায় একটা গাড়ি চাই। ফার্নিচারের জিনিসগুলি ভালো যেন পায়। লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কেমনে চাই। লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কেমনে চাই। আহা ভাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়। যৌতুক দেয়া নেয়া ভাই। কারা কারা যৌতুক নিব দুইটা হাত তুলে দেখাই দেই। মাশাআল্লাহ, শ্রোতা দিদি হাজা খুব সতর্ক। আমরা যৌতুক নিব না ইনশাআল্লাহ। যারাই বিয়া করব সামনে ইনশাআল্লাহ আমরা আর কখনো যৌতুক নিব তো দূরের কথা, যৌতুকের কথাই বলবো না। যৌতুক যারা নিবেন না এবার তারা হাত তুলেন। মাশাআল্লাহ, মাফলাইডওয়ালা চাচা হাত তুলছে, মুরব্বী চাচা। এবারটা কি যৌতুক চাইলো? এখন কেউ যৌতুক দিব? দিত না। এরপরও বেড়া হাত তুলছে। যাক মাশাআল্লাহ, বেড়ার লাগে না, বেড়ার নিয়ে তুলো। নাতির বিয়া যৌতুক দিত না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যৌতুক নামক হারাম তাইকা বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবার আসুন, ওই যে বলছিলাম মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলো উমর,
মধ্যে তাইকা ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিল। 5 মিনিট। তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পাঠাইয়া দিলেন, যাও বাড়িতে যাও। মেয়ে 1 দিন 2 দিন থাকতেছে, থাকার পরে মেয়ে দেখতেছে কি ব্যাপার, ছেলে তো নামাজ পড়ে না, ছেলে তো নামাজ পড়তেছে না, ছেলে রোজাও রাখে না। প্রথম দিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভাবছে আজকে যেহেতু প্রথম একটু আনন্দ ফুর্তি করছে, এই জন্য মনে হয় নামাজ পড়ে নাই। দেখবো দ্বিতীয় দিনও নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই। তৃতীয় দিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন পরে ওই মহিলা বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে গেলেন। এবার গিয়া ওমরকে ডাক দিলেন, আমিরুল মুমিনিন, ও হযরতে ওমর, তোমারে আমি বলছিলাম 3 গুণওয়ালা ব্যক্তির কাছে বিয়া দিবেন। আপনার তো আমি ধন দৌলত চাই নাই, সৌন্দর্য চাই নাই, 3টা গুণ চাইছিলাম। যে ছেলের কাছে বিয়ে দিয়েছেন এই ছেলে তো 3 গুণের 1 গুণও গুণান্বিত না। উমর, আমি আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলছি, ওই ছেলের কাছে আমি আর যাব না, ওই ছেলের সাথে আমি সম্পর্ক ছিন্ন করব। ওমর বলল, ঠিক আছে, আমি ছেলেটারে ডাইকে আনতেছি। ডাইকে আইনা দেখতেছি ব্যাপারটা কি। সংক্ষিপ্ত সময় থাকার কারণে ঘটনা ছোট করে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরে ডাক দিলেন, মেয়ের সামনে আনলেন। আইনা ওমর জিজ্ঞাসা করলেন, ও ভাই, তোমার না বলছিলাম 3টা গুণ থাকলে বিবাহ দিব, তুমি বললা 3টা গুণ আছে, কিন্তু কই, তুমি তো নামাজও পড়ো না, রোজাও রাখো না, প্রতিদিন কোরআন তেলাওয়াত করো না। বলে, না না, কে বলছে? বলে, তোমার স্ত্রী বলছে। বলে, তুমি যদি এটা না করে থাকো কেন তুমি মিথ্যা বললা? ওই ব্যক্তি আবার ডাক দিয়া বলে, ও উমর, আমি 100% করছি। বলে, এবং আমি যে করছি নবীর হাদিস দ্বারা দলিল দেব। কোন সুবহানাল্লাহ। এই যে শুরুতে বলছিলাম 1 দিন রোজা রাখলে 30 দিন রোজা রাখলে আল্লাহ পুরো বছরের সওয়াব কিভাবে দেয়। এবার ওই ব্যক্তি হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা নবীজিকে উদাহরণ দিতেছে, উমরকে বুঝাইতেছে। বলেন, মান শাহিদাল আইশা আবি জামাআতি কানা লাহু কিয়ামুন নিসফু লাইলা ওয়া মান সাল্লাল ইশা আওয়াল ফজর ফি জামাআতি কানা লাহু কিয়ামু লাইলা। ওই ব্যক্তি ডাক দেয়া বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবে আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, আমার আল্লাহর ঘোষণা করেছেন ওই ব্যক্তি ঘুমাইয়া তাইকাও সারা রাত্র তাহাজ্জুদ নামাজের সওয়াব পাইবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল দিতেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। 2 নম্বরে বলেন, ও আমিরুল মুমিনিন, 2 নম্বরে বলছিলাম সারা বছর রোজা রাখি। আল্লাহর নবীর হাদিস দ্বারা শুনেন, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, মোট 36টা রোজা রাখবে, বলে আল্লাহ তাআলা তার আমল নামায় 360 দিন রোজা রাখার সওয়াব দেয়া দিবে। এবার মহিলা বলতেছে 360 দিন কিভাবে হলে বলেন। এবার সে বলে, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলে, আমার আল্লাহ বলছে, দুনিয়ার যদি কোনো বান্দা একটা নেক কাজ করে, উম্মতি মুহাম্মদের আমি আল্লাহ এই অফার দান করলাম, একটা নেক কাজের বদলতে তার আমল নামায় 10টা নেক কাজের সওয়াব দিয়া দিব। 3 নম্বরে সে বলেন, ও উমর, 3 নম্বরে বলছিলাম প্রতিদিন আমি 1 খতম কোরআন তেলাওয়াত করি। বলে, কিভাবে করি? নবীর হাদিস দ্বারা দলিল নেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাতাইন। বলতেছেন যে
কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, বলে দৈনিক যদি যেই কোনো মুহূর্তে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কুরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। ওমর এবার আমার স্ত্রীর জিজ্ঞেস করেন, আমি এই 3টা আমল করছিনি। স্ত্রীর জিজ্ঞাসে কি ব্যাপার, আপনার স্বামী কি এই 3টা কাজ করছে? বলে হ্যাঁ, ফজরের নামাজ এশারের নামাজ পড়া ঘুমাইছে, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, ঘুমানোর সময় বিছানার মধ্যে দেখছি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ছে, রমজানে তো রোজা রাখছে, ওই আমি তো আর দেখছি না। ওমর বলে ঠিক আছে, যদি এই 3টা কাজ করে থাকে তাহলে তুমি মনে করো তোমার স্বামী পুরা বৎসর তাহাজ্জুদ গুজারি এবং তোমার স্বামী পুরা বছর রোজা রাখনেওয়ালা এবং তোমার স্বামী দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াতকারী। কোন সুবহানাল্লাহ। এই আমলটা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন, কবরে যাওয়ার আগে শুরুতেই যেই একটা ইসলামী সঙ্গীত বলেছিলাম, মানুষ কই যায় রে, বলে মানুষ কই যায়, মানুষ কবর দেশে যায়। কবর দেশে যাওয়ার আগে আগে ভাই কবরের সামানায় তৈরি করতে হবে। ওই কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরে থাকতে হবে। সাথী নাই বাতি নাই, সাথী ছাড়া ঘর, বাতি ছাড়া ঘর। ওই কবরে বন্ধু বান্ধব চিনবে না। বলে একটা আমল যদি আপনার আমার থাকে, বলে কবরের ভিতরে আযাব চলতেছে, কিন্তু যেই মুহূর্তে হঠাৎ একদিন কবরের আযাব বন্ধ হয়ে গেল, জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি গতকালকে দেখলাম কবরের আযাব চলতেছে কবরে, আজকে কবরের আযাব বন্ধ হয়ে গেল, কেমনি কি কিভাবে সম্ভব হলো? তখন বলতেছে আমার একটা ছোট সন্তান ছিল, আমি এই সন্তানটারে দেখে আসতে পারি নাই, আমি মৃত্যুবরণ করেছি। আজকে পর্যন্ত আমার কবরে আযাব চলতেছিল। বলে আমার সন্তানটা যেই মাত্র আজকে প্রথম দিন মক্তবের মধ্যে গিয়া সূরাত পড়া শুরু করলেন, হুজুর বলতেছেন বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে যেই মাত্র আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করলেন, বলে বিসমিল্লাহ বলতে দেরি হয়েছে, আমার ওই সন্তানের বিসমিল্লাহ পড়ার খাতিরে আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করতে দেরি করে নাই। এই জন্য আমরা তো আর আলেম হতে পারবো না, আমাদের সন্তান নাতিপুতি একটারে আলেম বানিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আপনাদের পাশে চর আলগি, এই যে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মুফতি ওসমান শহীদি ভাইয়ের একটি মহিলা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা। এই মাদ্রাসায় একটা মেয়ে ভর্তি করাবেন। এই যে মুগদিয়া বাজারের পাশে ভাইয়ের আরেকটা মাদ্রাসা আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা। এই মাদ্রাসাইগুলি যদি সন্তান ভর্তি করান, বলে আল্লাহ সন্তানগুলির খাতিরে আপনার আমার কবরের আযাব মাফ করে দিবে। যতক্ষণ সময় আলোচনা হয়েছে, হজরত চলে আসছে, আর সময় লম্বা করব না, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সর্বোপরি শেষে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলির উপর আজীবন মেনে চলার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।